তো প্রায় 9টা বেজে গেছে, এখন বের হচ্ছি। এটা তোমার জন্য খারাপ লাগছে যে তুমি এক্সাম দিচ্ছ। সমস্যা নাই, নেক্সট টাইম খুব ভালো করে দিবে। এখন ভাই আমি ভাবতেও পারিনি যে তুমি পড়ছো, কারণ আশেপাশে তো ফ্রেন্ড সার্কেল থাকে, একটু এরকম এরকম করে শিখে নেওয়ার একটা ব্যাপার না। টিচার আর ম্যাডাম এভাবে তাকায় থাকে, মানে কিছু বলে না, তাকায় তাকায় দেখে নরবি মানে। ও এই এক্সাম এবার দিচ্ছি না, এই জন্য মন খারাপ না? এটা স্বাভাবিক, কারণ এবার শর্ট সিলেবাস ছিল। আর ওর আপনাদেরকে এখন থেকে পড়তে হবে 26 ব্যাচ যারা, না হলে এরকম আমাদের মতো। আজকে কি পরীক্ষা হচ্ছে বলতো? কি কি জানার আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। এত অদ্ভুত লাগছে কেন দেখতে। যেরকমই লাগুক, আজকে ফাইনালি সেই দিন, মানে কালকে আমার বাংলা এক্সাম। এটা হলো বাংলা এক্সামের ভ্লগ। আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম, ভেবেছিলাম সকাল থেকে শুরু করব, কিন্তু সকাল থেকে পড়তে আছি কারণ একদিনে আমাকে বাংলা কমপ্লিট করতে হবে। তো অলরেডি দেখা যাচ্ছে 8টা টপিক কমপ্লিট হয়ে গেছে, আর 5টা টপিক বাদ আছে, মেনলি কবিতাগুলো বাদ আছে। কিন্তু এই কবিতা পড়তে যে আমার মাথা, মানে আমি গল্পগুলো যখন পড়লাম মাথার মধ্যে সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, এখনো থেকে গেছে। এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হবে, কিন্তু এই কবিতাগুলো এত হার্ড, আমার মাথা পুরো ঘুরে যাচ্ছে। আর নাফিসার একটু মন খারাপ, কারণ ও এবার এক্সাম দিচ্ছে না, এটা বলা হয়নি আগে। তো ভেবেছিল নাফিসাই বলবে, কিন্তু ওও বলতে পারেনি, তাই ভাবলাম যে আজকেই বলে দিই। তো আপনারা অনেকে আবার রেজাল্ট জানতে চাইবেননি তখন, কারণটা আমি আমার ভিডিওতে বলবো, দেখে নেবেন, সমস্যা নেই। তো আমি সংক্ষেপে বলি। ওই দেখা যাচ্ছে প্রিপারেশন নিয়েছিল, কিন্তু অনেক আগে। ওই ভেবেছিল লাস্টে, দেখা যাচ্ছে ওই তো সায়েন্সে লাস্টের দিকে ওকে একটু রিভিশন দিতে হবে, কিন্তু রিভিশন কি করে দিবে? ওই তো লাস্ট 1-2 মাস ধরে অসুস্থ, এই জন্য মেনলি পারছে না। তো ডিটেলস ওই বলবেনি ওর ভিডিওতে। তো এই হলো অবস্থা। আর সাবরিন আপু এবার আমাদের দুজনের চেহারা সেম, আমি যাই এক্সাম দিয়ে চলে আসবো। সাবরিন আপু বলে দিবে। যাই হোক, আমার মাথামুথি হ্যাং লেগে গেছে, সকাল থেকে একটানা পড়ছি। ভিডিওটা যে অন করব, ইন্ট্রো দিব, এই তবে অর্ক যে এত পড়বে আমি ভাবিনি। আমি ভাবছি ওই এক্সামের আগের দিন ওরকমই থাকবে, মানে কোনো সিরিয়াসনেস নাই। কাল রাত থেকে দেখলাম ওই সিরিয়াস হয়ে গেছে। কালকে রাতে অনেক পড়া পড়েছি, আবার মানে আজকে সারাদিন পড়লাম। অবশ্যই এটা জায়েজ, কারণ সারা বছর পড়েনি কিচ্ছু। কেন, ওই তো এখন আমাদের বাসায় যেও পড়ছে। হ্যাঁ, ওখানে অনলাইন ক্লাস করেছি, মানে টুকটাক পড়ছিলাম আমি এই লাস্ট কয়েকদিন ধরে। কিন্তু এই যে 7 দিনের প্রিপারেশন, না, বাংলা তো একদিনই পড়ছি না তো ইন টোটাল। গাইস একটু ওকে এসি দিতে বলেন না। না, এসে এখন দিব না। তো নাফিসা আমাকে অনেকক্ষণ ধরে ফুসলাচ্ছে যে একটু বাইরে যাবে, কিন্তু আমার যাওয়ার কোনো মন নাই, কারণ আমি নিয়ত নিয়েছি এইচএসসির মধ্যে। কারণ কি ওই একটানা পড়ছে, কারণ আমি ওইভাবে পড়ে পড়ে পরীক্ষা দিতাম। আমিও মানে নরমাল বিষয়, এক্সামের আগে মানুষ অনেক ভালো করে প্রিপারেশন নেবে, বাট এক সময় যায় না অনেক মাথা হ্যাং লাগে। আমার এখন হ্যাং লাগছে এই বিদ্রোহী কবিতা পড়ার পরে। হয় ওই সময় খুব ফাপড় লেগে যায়, টেনশনে নার্ভাসনেস সব মিলে। তো এই জন্য আমি বলছিলাম যে চলো বাসার নিচ থেকে জাস্ট একটু চা খেয়ে, মানে প্রাকৃতিক ন্যাচারাল বাতাসটা গায়ে, তো দেখা যাক বাইরে যাই কিনা। আমি মেনলি অনলাইনে সবকিছু কমপ্লিট করছি, এই জন্য আমাকে ফোন দিয়েই, মানে সবসময় ফোনেই পড়তে হচ্ছে, এই জন্য ভিডিও করাও সম্ভব হচ্ছে না। তাও আমি চেষ্টা করবো ফাঁকে ফাঁকে ভিডিও নেওয়ার। আর নাফিসা কালকে রাখতে যাবে আমাকে, তো তখন তো ওই ভিডিও করবে। তো দেখা যাক কি হয়। আমি তো খুব ভয়ে আছি, ওরকম না, মেনলি নার্ভাস। দেখা যাক, জীবনের প্রথম এইচএসসি তো। নাফিসার মনটা খারাপ, ওই আসলে বাইরে যেতে যাচ্ছে, কিন্তু আসলে মনটা খারাপ হওয়া উচিত আমার, কারণ আমি সারাদিন পড়ছি। ওই তো দেখা যাচ্ছে বাসার কাজ করছে, যেহেতু আম্মা নাই, ওই জন্য ওকে সব করতে হচ্ছে। রান্না বান্না দুপুরে রান্না ওই করলো, রাতেও করবে, আবার কালকে করতে হবে, মানে 2-3 দিন করতে হবে আরো। মন খারাপ কেন বলো একটু? এমনি না, বলতে হবে, বলো। এমনি এক্সাম এবার দিচ্ছি না, এই জন্য মন খারাপ না? এটা স্বাভাবিক, কারণ এবার শর্ট সিলেবাস ছিল, আর ওর প্রিপারেশনে নেওয়া ছিল। এখন 1 বছর লস দেওয়া মানে অনেক কিছু। এখন কিছু করার নাই, অসুস্থ ছিল, কি করবে? দেখতে গেলে অনেক কিছু না, আবার অনেক কিছু যে যেভাবে নাই, বাট মানুষ তো বুঝছে না আমার কি অবস্থা ছিল। না, মানুষের সাথে যায় না, আসে না। তোমার আফসোস হচ্ছে কিনা এটা, মানুষ কি ভাবলো? আমার আফসোস ডেফিনেটলি হচ্ছে, কারণ এবার শর্ট সিলেবাস অবভিয়াসলি ইজি হতো আমার জন্য, তার উপর দিয়ে সায়েন্স, তার উপর সামনের বার যে সিলেবাস সব করতে হবে। আচ্ছা যাই হোক, আজকে 1.5 মাস এত বেশি অসুস্থ, আমি নিজে বুঝলাম না আমার সাথে কেন এরকম হলো। আচ্ছা, নাও নাও নাও, মন খারাপ করতে হবে না। তুমি কি বাইরে যেতে যাচ্ছ? আমার এমনি অনেক বেশি মন খারাপ লাগছে জন্য আমি যেতে চাচ্ছিলাম। নাফিসা যেহেতু অনেক করে বলছে, এই জন্য আমরা বাইরে যাব না। যাবাই? যাবই বলতে সেরকম কিছুই না, আমি এমনি ভালো লাগছে না তো আমার। কই যাবো বলো? কোথাও না, নিচে। নিচে? তাহলে বাড়ির নিচে নামে চলে আসে এবার। চলো। শিওর? কিন্তু চা খেতাম, চা বাসায় বানাও। আচ্ছা চলো, ঘোষপাড়া যাবো, আমাদের বাসার পাশে ঘোষপাড়া, মানে দেখা যাচ্ছে এখান থেকে 2 মিনিট লাগবে যাইতে। ভাজা টাজাও পাওয়া যায়, তো ওখানে যাবো, চা খাবো, চলে আসবো। তো চলো তাহলে ওখানেই। চলো। ও
বিষয় হচ্ছে আপনি তো এইচএসসি দিয়েছেন তাই না? Yes. কত সালে? বলবো না। আচ্ছা বলতে হবে না, আপনি যেহেতু এইচএসসি দিয়েছেন তো দেওয়ার সময় কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা বলেন, তাইলে আমার হেল্প হবে। খারাপ। কেন? কারণ আমার এসএসসির হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাবার সাথে নিয়মিত হচ্ছে ঢাকায় নিয়ে যেতে হতো, বুঝছো? তখন আম্মু যেত না নাফিসার জন্য, নাফিসার পড়াশোনার জন্য যেত না। আমি রাজশাহী থেকে প্রথমে নওগাঁ যেতাম, নওগাঁ থেকে আব্বুকে নিয়ে ঢাকায় যেতাম, আব্বুকে আবার ওখানে ঢাকায় থেকে ট্রিটমেন্ট করে আবার এসে আবার এখানে প্রাইভেট কন্টিনিউ করতাম। এভাবে আমার 2 বছর গেছে অনেস্টলি। তারপরে হচ্ছে মাঝখানে সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে তারপরে মনে করো এক্সাম যখন আমার কাছে চলে আসলো তখন হচ্ছে আম্মু আব্বু হচ্ছে আমাকে আর সাথে নিল না, কারণ পড়াশোনার একটু ক্ষতি হয়ে যেত। তারপর আমার হচ্ছে নাফিসার যেরকম ওই যে তোমার টাইফয়েডের জীবাণু ব্লাডে, আর আমার কমপ্লিটলি টাইফয়েডে আমি হচ্ছে ইয়েছিলাম, বুঝতে পেরেছি। টাইফয়েড আর হচ্ছে খুবই হাই পাওয়ারের হচ্ছে ইনজেকশন দিত, তখন বাসাতেই মনে হয় 2 মাস মতো রেখে আব্বু আম্মু যত্ন করে। আচ্ছা বুঝলাম, কিন্তু পরীক্ষা তো দিয়েছেন। তারপর এখানে থামাই দিস কেন? আচ্ছা বলেন। তারপর হচ্ছে দেখতে দেখতে এক্সাম একদম চলে আসলো। আগের দিন রাতে আমি কাঁদছি আম্মুর ছবি বের করে, নাফিসার ছবি বের করে, কারণ সবসময় তো আম্মু তোমার হচ্ছে নিয়ে যেত আমাকে, মানে আব্বু নিয়ে যেত, না হলে আম্মুর সাথে করে নিয়ে যেত, নিয়ে আসতো স্কুল থেকে, বুঝছো? একাই কেউ নাই, মানে কত অসহায় লাগছিল একাই। কোথায় পরীক্ষা দিয়েছেন? আমার হচ্ছে আমি সিটি কলেজে ছিলাম, এই জন্য আমার হচ্ছে মহিলা কলেজে পড়ছিল, কিন্তু মহিলা কলেজের স্যার ম্যাডামরা অনেক চিনতো, আদর করতো, ভালোবাসতো, সবকিছুই ভালো ছিল। কিন্তু এই যে আম্মুকে মিস করছি বা নিজের কেউ নাই, এক্সাম হলে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, এই জিনিসটাতে খুবই খারাপ লাগছে। বুঝেছি, কিন্তু আর আপনাকে এগুলো কোশ্চেন করিনি। যাই হোক, বললেন, ভালো লাগলো শুনতে। পুরো ডিটেইল বলবো না আমি জানতে চেয়েছি যে পরীক্ষা দিয়েছেন, হলে এক্সপেরিয়েন্স কেমন, কোশ্চেন কেমন, এইটা জানতে চেয়েছি। প্রত্যেকটা স্টুডেন্টের সেম থাকে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাঝখানে আমার এক্সামটা আমার কাছে খারাপ লাগছিল, কারণ ওই যে সবসময় মিস করতাম যে কেউ একটা সাথেও নাই যে সাথে করে নিয়ে যাবে। বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্ন কঠিন হয় না সহজ? প্রশ্ন হচ্ছে আমি জানি ভাই, প্রিপারেশন ভালো থাকলে সহজ হয়, প্রিপারেশন খারাপ থাকলে কঠিন হয়। আমি ভাবলাম আপনি কোশ্চেনই দিয়ে দিবেন নাকি আমাকে। হ্যাঁ দিব। তবে আরেকটা ব্যাপার আছে, কিছু স্টুডেন্টের কপাল যদি আমার মতো হয়, বুঝছস, কারণ আশেপাশে তো ফ্রেন্ড সার্কেল থাকে, একটু এরকম করে শিখে নেওয়ার একটা ব্যাপার না, টিচার আর ম্যাডাম এভাবে তাকায় থাকে কেন আল্লাহ জানে, সে শুরু থেকে শেষ পর্যন্ত মানে কিছু বলে না, তাকায় দেখে নরবি, মানে ও আমি হচ্ছে কিছু বলে না, তাই তো জানি যে অনেক কড়া হয়। ইভেন ভার্সিটিতেও স্যার ম্যাডাম এসে আমার আশেপাশে। ও আপনার ভাগ্য একটু বেশি খারাপ হয়। হ্যাঁ, আপনার ফার্স্ট বেঞ্চে পড়ে না কোনোদিন সিট, মানে পড়েনি? শুরুই হয় ফার্স্ট বেঞ্চ থেকে আমার, মানে আপনি পড়েছেন ফার্স্ট বেঞ্চে, এরকম হয়নি? সব সময় ফার্স্ট বেঞ্চে আমার আইডি বসে। ছি কি কপাল আমার, আবার সবসময় মাঝের দিকে পড়ে, এদিক থেকে আমি লাকি। ফার্স্টে বসে, সব সময় ফার্স্টে বসে। ওকে, আমরা আপুর এক্সপেরিয়েন্স শুনলাম। বিশ্রী। তো আমরা এখন বের হচ্ছি 15 মিনিটের জন্য। অগি এতবার খাচ্ছে কেন দিনে, বুঝলাম না তো। খানদানি ফ্যামিলির বিড়ালরা এইভাবেই খায়। যেদিন থাকে অগিকে যে পালসে বড় করছে সে খানদানি। কি একটা অবস্থা, চাবি দাও। চালাতে পারেন যে চাবি যাচ্ছেন? গাড়ি তো বের হচ্ছে, চাবি দাও। আমি নিজেই বের করছি না। বাড়ির সামনে কি ভয়ঙ্কর অবস্থা, বাপ রে বাপ। না রিক্সা ওদিকে পাবো, চলো। মানে মনে হচ্ছে ফুটপাত দিয়ে গাড়ি যাচ্ছে, এমন অবস্থা। কত দূর কাজ আগালো একটু দেখি না, ভাল লাগে যে কাজ হচ্ছে দেখতে। এই তো অনেকখানি আগায় গেছে, কিন্তু এই জ্যাম ট্যাম এগুলো বিগার। আমরা রিক্সা পাইনি, এই জন্য হেঁটে হেঁটেই চলে আসলাম। মানে আমাদের ওখানে কাজ চলছে, যে কারণে রিক্সা নাই। তো 5 মিনিটের রাস্তা, 2 মিনিট রিক্সায় লাগে, এদিকে 5 মিনিটে হেঁটে চলে আসলাম। একদিক দিয়ে ভালোই হলো, এক্সারসাইজ হয়ে গেল। তোমার তো মাথা ঘুরবে, মানে ওই অসুস্থ, যে কারণে অত হাঁটতে পারছে না বা পরিশ্রম করতে পারছে না। তো ফাইনালি হাঁটতে হাঁটতে ঘোষপাড়া মোড় চলে আসলাম। এখন রাস্তার ওই পাশে গিয়ে চা খাবো। না আমি কিছু খাবো না, তুমি খাও। তো আমাদের চা খাওয়া শেষ। নাফিসা খুশি? আর এটা কি কিনলা দেখি? আমি বুঝি না সত্যি কথা এটা, কারণ এটা দেখে নিই। মানে এটা আঠা টাইপ, মজা লাগে অনেক। মজা লাগে? আর বোর্ডটা দেখিয়ে দাও। আর বোর্ড নিলাম যেহেতু কালকে এক্সাম, মানে ফাইল বোর্ড আছে। তো এখন বাসায় যাই, যে আবার পড়তে বসতে হবে। এই দেখো এরকম মেধা স্লাইম বলতে পারে না, বলে স্লাইম। আমি তো স্লাইম ভেবেছি। আমরা তখনই বাসায় চলে এসেছি। বাসায় এসে এতক্ষণ পড়ছিলাম, আর এর মধ্যে নাফিসা আমাকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিয়ে দিল, সেটা আপনাদেরকে দেখাই। দেখাও। অনেকক্ষণ ধরে আমার ক্ষুধা লেগেছে, নাফিসা এত মজার একটা নুডলস বানিয়ে এনে চলে আসলো। এখন এই নুডলস খেতে খেতে অনলাইন সস, ও লাভ, ওয়াও, থ্যাংক ইউ। মানে পড়তে পড়তে খুব বিরক্ত লাগছিল, এর মাঝে বুঝতে পেরেছিলাম তোমার ক্ষুধাও লেগেছে, বিরক্তও লাগছে। এইজন্য বানিয়েছি। একটা সঠিক নির্ভুল ব্যাখ্যা দেওয়া। হ্যালো,
তো চলো শুরু করা যাক আজকের কবিতাটি। আমার পড়তে পড়তে এখন পড়তেই ভালো লাগছে, সত্যি কথা যেটা। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। পরীক্ষার আগের দিন তাই ভাই আমি ভাবতেও পারিনি যে তুমি পড়ছো। কি করব, কালকে পরীক্ষা, নালে ফেল করবি। তো খাওয়া দাওয়া করলাম, আবার পড়তে বসে গেলাম, কিন্তু বেশি রাত জাগবো না। এখন 12টা বাজে, হয়তো আর 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঘুমিয়ে যাব, কারণ বেশি রাত জাগলে সমস্যা। কারণ সকাল সকাল পরীক্ষা, 9টার দিকে বের হয়ে যেতে হবে, 9:40 খাতা দিবে। তো দেখি এমসিকিউ এখন দেখা লাগবে, একটু এমসিকিউ দেখে ঘুমায় যাবো, দেন সকালে উঠে একটু পড়বো। 7টার দিকে ওঠার চেষ্টা করব। এখন খুবই নার্ভাস লাগছে আর একটু চিন্তিত, কি হবে আল্লাহ জানে। জাস্ট কালকে প্রথম পরীক্ষাতে একটু বেশি আসলে ঘাবড়াইয়া থাকি আমরা। প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, তখন সব ভালো হয়ে যায়। তো দেখা যাক। আমি এসএসসিতেও প্রথম পরীক্ষা একটু মিস্টেক করে ফেলেছিলাম, তো কি হবে জানি না, খুবই নার্ভাস লাগছে। তো এখন বাজে রাত 2টা, আমি এতক্ষণ পড়ছিলাম, কয়েক ঘন্টা টানা পড়লাম। আমার এখন মাথা মনে হচ্ছে ব্যথায় ফেটে যাচ্ছে, কিন্তু তাও এমসিকিউ করছিলাম, 300টার মতো এমসিকিউ করলাম। আসলে প্রথমে ভেবেছিলাম যে কোনো মতে কভার করবো, বাট যখন কভার হয়ে গেল তখন ভাবলাম যে ভালো করেই পড়ি। তো আসলে খালি আফসোস হচ্ছিল যে কেন সময় নাই হাতে। আসলে সময় কতটা মূল্যবান এগুলা সময় এসে বোঝা যায়। তো যারা 26 সালে দিবেন পরীক্ষা, 26 ব্যাচ, তারা এখন থেকে ভালো করে পড়া শুরু করে দেন। হ্যাঁ, যেমন নাফিসাও ভালো করে পড়বা এখন থেকে, কারণ তোমাদের ফুল সিলেবাস, আমাদের হাফ সিলেবাস, তাতে আমার এই অবস্থা। যদিও আমি একদিনে কভার করছি, তাই যারা সারা বছর ধরে পড়বে তারা অবশ্যই ভালো করবে। প্লাস দেখা যাচ্ছে ইজিলি মাথার মধ্যে ঢুকবে। আমার একদিনে মাথার মধ্যে ঢুকাতে যেমন হচ্ছে আমার মেমোরি ফুল হয়ে গেছে। যাই হোক, মাথা ব্যথা, এই মাথা ব্যথা নিয়ে এখন ঘুমাবো। 2টা বাজে, আবার উঠতে হবে 7টার আগে দিয়ে আবার পড়তে হবে, একটু রিভিশন দিয়ে যাব, আর কয়েকটা টপিক একটু দেখবো। যাই হোক, এখন একটা শান্তির ঘুম তো হবে না, টেনশন, কালকে যেহেতু পরীক্ষা। ঘুমাই, দেখা হচ্ছে কালকে কি হবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ ভরসা। এখন গুড নাইট, দেখা হচ্ছে কালকে। সবাইকে গুড মর্নিং। আমি 7টার সময় উঠেছি, 1 ঘন্টা পড়লাম, এখন নাস্তা করে নিব। চাচি আমাকে রুটি দিয়ে গেল, নাফিসা ওদিকে খিচুড়ি বানাচ্ছে। তো যাই হোক, এখন নাস্তা করব, নাস্তা করতে করতে অনলাইন ক্লাস করব। তো আর 1 ঘন্টা হাতে সময় আছে, 9টার দিকে বের হয়ে যাব, 10টায় যেহেতু আমাদের এক্সাম। তো এখন বেশি ভিডিও করব না, বের হওয়ার সময় 1-2টা ক্লিপ নিব, দেন মেনলি বের হয়ে পরীক্ষা কেমন হলো সেটা আপনাদেরকে জানাবো। তো এখন একটু তাও দেখা যাচ্ছে মেনলি আমি অনেকখানি পড়েছি, প্রিপারেশন ভালো বলা যায়। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কেমন হয় এক্সাম, কারণ আমি কম বেশি সবই পড়েছি। আর চাচি মেনলি সকাল সকাল নাস্তা দিয়ে গেল যে নাফিসা উঠতে পারবে কিনা, যদিও নাফিসা খিচুড়ি তুলে দিয়েছে। আমি রান্না করব, উঠবো সবই, তারপরও চাচির একটা টেনশন হচ্ছে। কালকে রাতে 12টার দিকে কল দিয়েছিল। যাই হোক, এখন নাস্তা করি, আর নাস্তা করতে করতে অনলাইন ক্লাসটাও করে নি। তো প্রায় 9টা বেজে গেছে, এখন বের হচ্ছি। তোমার জন্য খারাপ লাগছে যে তুমি এক্সাম দিচ্ছ, সমস্যা নাই, নেক্সট টাইম খুব ভালো করে দিবে। এখন কিছু করার নাই, অসুস্থ ছিল, পড়তে পারিনি। এখন বেশি কথা বলবো না, 9টা বেজে গেছে, বন্ধু দাঁড়ায় আছে, বের হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ সব শেষ করতে পেরেছি, রিভিশন দিতে পেরেছি সকালে। তো যাই, তারপরে দেখা হবে একদম এক্সামের পরে। নার্ভাস হয়ে যাবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে ভালোই দিবে ইনশাআল্লাহ দেখা যাক। এখন বের হয়ে যায়, দেরি করবো না, কারণ এসে অনেক কথা বলতে পারবো। ভয় লাগছে নাকি? হালকা হালকা নার্ভাস লাগছে। হ্যাঁ, এত পড়া হলো কিন্তু নার্ভাসনেস যাচ্ছেই না। প্রথম পরীক্ষা তো, আজকে একটু ভালো হলে তখন চিন্তা মুক্ত। তো আমার আর মিনহাজের কাছাকাছি পড়েছে সিট, একদম দেখা যাচ্ছে। আমার তুই সামনে না পিছে? আমার সামনে। তো একসাথে পড়েছে আমরা, দেখা যাচ্ছে একই স্কুলেও ছিলাম, তারপরে এখন কলেজে একসাথে পরীক্ষা দিচ্ছি। যাই হোক, যাই। আজকের দিনটা খুব সুন্দর, কিন্তু একটু ভয়ঙ্কর। 9টা 5 বাজে, এমনই কপাল, একটা রিক্সাও পাচ্ছি না। বিগার অন্যদিন রিক্সা বাসার সামনে দাঁড়িয়ে থাকে, আজকে আবার রিক্সা নাই। সবাই পরীক্ষা দিয়ে যাচ্ছে বাইরে, এমন অবস্থা। এদিকে রিক্সাওয়ালারাও ভাড়া বাড়ায় দিয়েছে। অর্ককে রেখে জাস্ট বাসায় আসলাম। অর্কর যেখানে সিট পড়ছে ক্যান্টনমেন্ট বোর্ড, তো সেটা আমাদের বাসা থেকে অনেক কাছে, বাট রিক্সা অনেক আস্তে আস্তে আসলো। তো আমার প্রচন্ড টেনশন হচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি খেতে পারলাম এসে, খাবারও খাইনি, কিছুই করিনি, এমনিই বসে আছি। এতক্ষণে হয়তো বা এক্সাম শুরু হয়ে গেছে অর্কর। তো ফর দ্য বেস্ট, আশা করছি ভালোই দিবে, আল্লাহ ভরসা বাকিটা। তো এখন আর কি বলবো, এখন কিছু বলার নাই, আমি জাস্ট বসেই থাকবো, অপেক্ষা করবো এই 3 ঘন্টা কিভাবে কাটবে। এরপরে শুনবো এক্সাম কেমন হলো, বাসায় আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আবার। বল, তোর কি অবস্থা? এই তো ভালো। তুমি পরীক্ষা দিচ্ছ না? না। কেন? অসুস্থতার জন্য। তাও দিতাম। হ্যাঁ, সামনে বাদ দিব। আজকে কি পরীক্ষা হচ্ছে বলতো? কি কি জানো? জানো আমি বলেছিলাম
এসএসসি পরেরটা। এসএসসি পর কি সিসি এ? না না, সিসি এই তো মনে হচ্ছে। আরে না তাহলে জেসি না, নামটা ভুলে গেলাম। পিএসসি না, তাহলে এটা তো এসএসসির আগে। তাহলে মনে কর। এইচএসসি। এই তো সাবাস, আমি তো বলেছিলাম, ভুলে গেছিলাম না। এসএসসি দিচ্ছে তোর রিফাত ভাই। আচ্ছা কি পরীক্ষা জানিস? বাংলা। বাংলা প্রথম। তোর কি মনে হচ্ছে কেমন পরীক্ষা দিবে অর্ক? ভালো ভালো ভালো। হ্যাঁ, কিরকম পাশ করবে টেনে টুনে? A+। ওরে ভাই, আমাদের আজকে পরীক্ষা ছিল বাংলা দ্বিতীয় পত্র। এখন কয়টা বাজে জানিস? একটা এক। পুরোপুরি একটা এক। এক্সাম শেষ হয়ে গেছে। কখন আসবে? এতক্ষণ হয়তো বা খাতা নিয়ে নিচ্ছে। চলে আসবে আর 10 মিনিট, মানে এক্সাম হল থেকে বের হয়ে চলে আসবে। তো জাস্ট এক্সাম দিয়ে বাসায় আসলাম। আসার সময় অনেক কষ্ট হয়েছে, কারণ একটাও রিক্সা ছিল না, মানে পুরো রাস্তা হেঁটে আসতে হয়েছে। আধা ঘন্টা ধরে হেঁটে হেঁটে গরমের মধ্যে আসলাম। আমি এদিকে টেনশনে মরছি যে 1 ঘন্টা হয়ে গেল কেন আসছে না। যাই হোক, এখন আপনাদেরকে বলি যে আমার বাংলা এক্সাম কেমন হলো। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু অনেক ভালো বলতে পারছি না, খালি এমসিকিউ এর কারণে। কারণ এমসিকিউ খুবই টাফ এসেছে, মানে আমি যে এতগুলো এমসিকিউ পড়ে গেছি, কমন তো আসেইনি। দেখা যাচ্ছে 5-6টার মতো কমন ছিল মনে হয়, তাছাড়া মানে ওই ফেল কেন পাগল নাকি সব দাগিয়েছি আমি, মানে আইডিয়া 20-এর আশেপাশে পাবো, এখন হয়তো বেশি পাবো, না হলে একটু কম পাবো। কিন্তু সিকিউ অনেক ভালো হয়েছে, সিকিউ খুবই সহজ ছিল, মানে এরকমই মেবি করে যে দেখা যাচ্ছে এমসিকিউ হার্ড, সিকিউ ইজি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো হয়েছে। এখন বাংলা সেকেন্ডটা আরো ভালো করতে হবে সামনের এক্সামগুলো। তো প্রথম এক্সাম হিসেবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছু হবে। যেভাবে পড়লাম এভাবে যদি সামনে পড়ি, মানে একদিন পড়া হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। বাট নাফিসার জন্য খারাপ লাগছে যে ও এক্সাম দিল না। তোমার মন খারাপ না এটা নিয়ে? আমি এক্সাম দিচ্ছিলাম, তুমি বাসায় বসেছিলা। আর মন খারাপ আমি বুঝতে পেরেছি। বাট মানুষ এটা নেগেটিভলি নাই কেন? নেক্সট বার এক্সাম দিলে কি সমস্যা? আমার সমস্যার জন্য আমি দিতে এখন ওই অসুস্থ, এটাতে ওর হাত নাই তো। এখন তো আমার হাত নাই, আর আর আমি নেক্সট ইয়ার দিব মানে আমার জীবন ধ্বংস হয়ে গেল? এরকম Next year কিছু যদি না। আমার ভালো result আমাকে যেমন বললাম, আমি নরমালি নিয়েছি, কিন্তু মানুষের সমস্যা, বিশেষ করে বাঙালিদের সমস্যা। যাই হোক, আমি অত যায় আসে না কে কি বললো, নিজের মতো চলবো আমরা। এখন দিতে পারেনি সমস্যা কি? ওই তার দিয়ে ফেল করেনি, ফেল করলে আমি মেনে নিতাম যে হ্যাঁ ওর মানে ট্যালেন্ট নাই, ফেল করেছে, কিন্তু ওর তো ট্যালেন্টেড হয়ে অনেক, তাই না? আমি জানি ওই এবার এক্সাম দিলে অনেক ভালো করতো, কিন্তু ভালো করতো যদি মানে পড়তে পারতো, কিন্তু হয়তো পড়তে পারেনি, এই জন্যই হয়তো খারাপ করতো। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো চাচি এসে জিজ্ঞেস করছে কেমন হয়েছে। তো মিনহাজ আমার সামনে বসেছিল, আমি জানি ওর এক্সাম কেমন হয়েছে, তাও তোর মুখ থেকে শুনি, বল কেমন হলো? খারাপ না, আবার ভালো না, মানে এভারেজ। আসলে এমসিকিউ বের হওয়ার পর সবার মুখে মুখে শুনছি এমসিকিউ কঠিন, সিকিউ হেভি ভালো হয়েছে, কিন্তু এমসিকিউ এ যে ঝামেলা। বাট যেহেতু সিকিউ ভালো হয়েছে, এই জন্য ইনশাআল্লাহ সব মিলিয়ে ভালো হয়েছে বলা যায়। এই হলো বিষয়। যাই হোক, ভিডিও আজকে বেশি লং করবো না, দেখা যাক কতক্ষণ চালাই। আপাতত নাফিসা ওদিকে কোশ্চেন দেখছে। কেমন কোশ্চেন? এমসিকিউটা আছে ভালোই। বললাম না ভালোই কঠিন, আমি তোর হুদাই বলবো না। আর এত পড়ে গেছি তাও কমন পাইনি, এটাই আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু আমি তো ওইটাই সমস্যা, আমি তো বই পড়িনি। এখনকার ছেলেপেলে সব অনলাইন ক্লাস। ওয়ান শট করো, আর ওয়ান শট করো, নে ওয়ান শট করতে করতে আসলেই তো টিচাররা চালাকি করেছে এখানে। কি বুঝলাম? বই পড়তে হবে, বই পড়ার বিকল্প নাই। এটা আমি বলতামই আপনাদেরকে যে বই পড়ার মতো বেস্ট কিছু হয় না। এই জন্যই কালকে বললাম না, কালকে না কখন জানি বললাম যে আপনাদের হাতে যদি সময় থাকে, মানে সময় তো আছে না, বাট এখন থেকে আপনারা পড়া শুরু করে দেন। 26 ব্যাচ সিরাজউদ্দৌলার থেকে যা যা এসছে হুবহু উক্তি তুলে বলছে কারো। তো বই পড়লে কি এমসিকিউ কমন পাওয়া যেত এগুলা, কিন্তু আমি দেখা যাচ্ছে বই পড়িনি। আর বই আসলে একদিনে পড়ে সম্ভব না, অনেক বড় বড় গল্প। এই জন্য আপনাদেরকে এখন থেকে পড়তে হবে 26 ব্যাচ যারা, না হলে এরকম আমাদের মতো এমসিকিউ এ বাস খাবেন। তো এমসিকিউ যদি ভালো হতো তাইলে কিন্তু একদম চোখ বন্ধ করে বলে দিতাম A+। তো এখনো বলা যায় না কি হবে, যেহেতু বাংলা সেকেন্ডে ভালো করলে দুইটা মিলে মার্ক হয়, দেখা যাক কি হয়। বাট আপনারা বই পড়বেন বেশি বেশি, শুধু অনলাইন ক্লাস করে হয় না। আসলে অনলাইন ক্লাস করে কি হবে, মূল ভাবটা জানতে পারবেন, সিকিউ লিখতে পারবেন। প্রশ্ন তো যে কার উক্তি তুমি তখন দিবা, ওই স্যারের উক্তি, সেই স্যারের, কারণ স্যারেরা তো নিজের মতো করে ওটাকে মডিফাই করে বলছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। শোন, শুনে যা। তোমার বলে আজকে পরীক্ষা ছিল, শুনলাম। পরীক্ষা তো ছিল রে। ভালো না খারাপ? তোর কি মনে হয় আমি কেমন পরীক্ষা দিলাম বল? A+ হবে। A+? তুই যখন বলেছিস যা ইনশাল্লাহ হবে, কিন্তু আমাদের A+ এভাবে হয় না, বুঝলি? কি করে? 2টা সাবজেক্টের পরীক্ষা হবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, 2টা 200 মার্কের মোট, 2টা মিলে 160 হলে A+, বুঝলি? তো শুধু এটা ভালো হলে হবে না, আরেকটা ভালো করতে হবে। এরপর বাংলা দ্বিতীয় হবে। হ্যাঁ, যা প্রাইভেট যা। কবে ওটা বাংলা দ্বিতীয়? রবিবার। তাহলে
পরীক্ষা শেষ না আরো আছে? 2টা মিলে পরীক্ষা হয় রে, 13টা পরীক্ষা। যা, আজকের ভ্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ আজকের ভ্লগ এখন যদি শেষ না করে আপলোড দিতে পারবো না, কারণ পরীক্ষার দিনেই ভিডিও দিয়ে দিচ্ছি। বাট একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটাতে আপনাদের একটু কষ্ট হতে পারে, মানে কিন্তু এখন উপায় নাই, আমার কাছে ওয়ে নাই এটা ছাড়া। কারণ এখন আমার এক্সাম, আমি আসলে ভ্লগের প্যারা নিতে পারবো না। তার মানে এটা না ভিডিও দিব না, দিব যেদিন যেদিন এক্সাম থাকবে সেদিন মাস্ট ভিডিও পাবেন, এক্সাম একটা করে ভ্লগ, যেহেতু আপনারা এক্সাম ভ্লগ চাচ্ছেন। আর দেখা যাক আজকের ভ্লগ পছন্দ করেন কিনা, যদি পছন্দ করেন তাহলে রেগুলার করব। আজকের ভিডিওতে তাও কমেন্ট করেন যে রেগুলার এক্সাম ভ্লগ চান কিনা। এখন কি মেনটেন করতে পারলে দুনিয়াতে কোনো কিছুই প্যারা না। দেখা যাচ্ছে সারাদিন পড়ছি কিন্তু ভিডিও করতে তো আহামরি সময় লাগে না, ফাঁকে ফাঁকে ভিডিও করে নেওয়া, যেহেতু আমার টপিকই এইটা এখন। আর যেটা মেনলি করবো না সেটা হলো যে রেগুলার ভিডিও এখন দিতে পারবো না, কারণ রেগুলার ভিডিও দিতে গেলে আমার এক্সাম খারাপ হবে, যেটা করা যাবে না, কারণ এই সময়টা আমি আর ফিরে পাবো না কখনো। তো এটা একটা বিষয়। আর ভিডিও এখন আমি নতুন করে ভাববো না তেমন, জাস্ট এই এক্সামের সময়টা এক্সাম ভ্লগ, তা বাদে অটোমেটিক যেগুলো আমার লাইফে হতে থাকবে সেটা নিয়ে আমি ভিডিও করতে পারি। বাট আমি কোনো কিছু এখন ভাববো না, এক্সামের পরে ভাববো, কারণ ভাবতে গেলে আমার পড়াশোনায় চলে যাবে। আপাতত এক্সামে আমার মন রাখতে হবে সম্পূর্ণ, যে কারণে একটু ভিডিও কম পাবেন একদিন পর পর, বা দেখা যাচ্ছে যেদিন যেদিন এক্সাম থাকবে আমি ট্রাই করবো 1-2 দিন পর পর দেওয়ার। পেতে থাকবেন আপনারা, দেখা যাচ্ছে প্রতিদিন 7টা একবার করে চেক দিবেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন সামনের পরীক্ষাগুলো ভালো হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব একটা করা উচিত, কারণ আপনাদের দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে পরীক্ষার মধ্যেও ভিডিও করছি, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করা উচিত। টাটা।